বেনামাজির তওবা কবুল হবে না। আর বেনামাজির জন্য যারা তওবা করে ওরা কি এটা বোঝে না? আর বেনামাজির জন্য যদি তওবা করিস আমি আল্লাহ তওবা নেব না। ওই সুবর্ণপুরের যুবকরে কার জন্য দোয়া চাও, কার জন্য ইস্তিগফার করো, কার জন্য মিলাদ করো, কার জন্য 40 করো, কার জন্য কলমা খানি আর কোরআন খানি করো, আগে ভালো করে নজর করো, খেয়াল করো। কারণ বেনামাজির তওবা কবুল চলে বলেন হবে না। আর শুনে দিচ্ছি ওয়াতুজ যাকাত, মাল যখন তোমার কাছে জমা হয়েছে, মালের মালিক যখন হয়েছ, তখন যাকাত যদি না দাও বন্ধু তওবা কবুল হবে না। ওয়াতু যাকাত আরেকটা মানে আছে, শুনে নাও ঘটনা। ওয়াতু যাকাত মানে যাকাত দাও, এটা বাড়ির মৌরা জানে, কাউকে জানার আর অসুবিধা রইল না। গোপন আছে আর এক কথা, ওটা সহজে কেউ বলে না। ওয়াতু যাকাত মানে যাকাত দাও, এটা সবাই জানে। কি বাবা জানে না? হ্যাঁ না বলে জানেন তো? আরেকটা মানে আছে কি, যদি মালের যাকাত না দেয় ওই মালটা খাওয়া কি জোরে বলে হারাম। আল্লাহ বলতে চাচ্ছে হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল জোরে বলো হবে না। বিয়েতে পনের লেনদেন করছে যে কয়জনা, ওই বিয়ে বাড়ি হাত তুলে দোয়া কবুল হবে না, কারণ এখনই খেয়েছো হারামের খানা। হারাম গিলে এখন হাতে গন্ধ যায় না, ও আব্বা না তো দে মুখ একদম চেপটা সোজা করে দেবো, খুব বিস্কুট টাকা। পনের টাকায় মিষ্টি কিনে লোককে খাই আর হাই চাপে দোয়া করাচ্ছে, আর হাই চাপ থেকে মোটা রসগোল্লা গড়িয়ে গেছে, আর চেটে কোনো শুধু খেয়ে দিয়েছে, আর ওই হাত তুলে দোয়া করছে আল্লাহ এদের সুখ দাও। ফেরেশতা বলছে আগে তোকে দেবো, সরে আয়। হারাম করে তওবা কবুল জোরে বলো। হ্যাঁ, কবি সুন্দর লিখেছে, ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পাড়ার লোক না মায়ের পেটের ভাই, জোরে বলো। ওই বোনের জমি জোর করে খায় পাড়া মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে বাপের ভাত নাই। ইনশাআল্লাহ যদি বলে রব্বানা, ফেরেশতা বলছে কি বুঝতে পারছি না, নাম খালি একবার তো রব্বানা দিচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা কোরআন আপনাকে ডেকে ডেকে শোনাচ্ছে, ভাই হারাম খাওয়া ছেড়ে দে, তবে তওবা কবুল হবে। আর লাস্ট টপিক হচ্ছে মারাত্মক টপিক, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। যারা তোমাকে নিঃস্বার্থে কিছু দিয়েছে তুমি তাদের কিছু দিয়ে যাও। যার কাছে 10 টাকা নিয়েছো ফেরত দিয়েছো, যার কাছে 50 টাকা নিয়েছো ফেরত দিয়েছো, যে যা দিয়েছে ফিরিয়ে দিয়েছো। কি বাবা দিয়েছে না দিনে? যার কাছে যা নিয়েছি ফিরিয়ে দিয়েছে না দিনে? জোরে বলেন, কথা বলেন না কেন? আমি যার কাছে যতটুকু নিয়েছি ফিরিয়ে দিয়েছি তো, হ্যাঁ না বলেন না? বলেন তো, আপনার জন্মের পরে, আপনার জন্মের পরে আপনার বাপ বিদেশে কিংবা সংসারের কাজে ব্যস্ত, আপনার যে ছোট চাচাটা আপনাকে কাঁধে করে নিয়ে পাড়ায় ঘুরেছে, যখন যেটা বলেছো চাচা সেটা দিয়েছে, যখন যেটা আবদার করেছো চাচা সেটাই পূরণ করেছে। কাঁদলে চাচা সে বলছে কাঁদিস না, আমাকে বল তোর মা দেয় নাই আমি দেবো। বলেন ওই চাচা যে 10 বছর তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছো, এর বিনিময়ে কি দিয়েছো? ফিরিয়ে দিয়েছো? সংসারের কাজের চাপে মা গোয়ালে কিংবা রান্নাঘরে কিংবা ঘাটে কাজে ব্যস্ত, তুমি দোলনাতে উঠে কেঁদেছো, ঘুম ভেঙে গেছে উঠে কেঁদেছো, তো পাশের বাড়িতে চাচিমা ছুটে এসে কোলে তুলে নিয়েছে, আদর করে গালে চুমো খেয়েছে, নিজের বুকের উপরে বসিয়ে তোমাকে খেলনা দিয়েছে, আর গিয়ে তোমার মাকে বলেছে হ্যাঁ বোন কাজ নিয়ে পড়ে থাকবি, বাচ্চার দিকে একবার দেখবি না? বলছে বুবু খুব চাপ, একটু তুমি রাখো, ছেলেকে নিয়ে খেলা করাচ্ছি, আর ছেলেকে নিয়ে তোমাকে আর আমাকে নিয়ে খুব আদর করছে, আর আমি তো ছোট ছেলে বুঝি না, পেচ্ছাপ লেগেছে, গল গল করে পেচ্ছাপ করেছি, একবার টুটি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পুরো ভিজিয়ে দিয়েছি। হাসছে আর বলছে হ্যাঁ বাপ, তোর কোলে নিয়ে আদর করার এটাই আমার পাওনা। হ্যাঁ বাপ, হ্যাঁ এই শীতকালের দিনে দিদি তো জামা কাপড় সব ভিজিয়ে,
একটা গালে চড়ও মারে নাই, খারাপ কথাও বলে নাই। এই যে চাচি তোমার বুকে তুলে নিয়ে নাচিয়ে খেলা করিয়েছে, আর তোমার নোংরা পেশাবটাকে নিজের হাতে চেঁচে ফেলে দিয়েছে, এর বিনিময় কি দিয়েছো? ওই কি দিয়েছো? মাল তওবা করতে চলে যাও, আস্তাগফিরুল্লাহ। আরে হাড়ি হাঁটার মতো হাত তুললে হয়ে গেল? আগে হাতটা পরিষ্কার করে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের কাছে সন্তান যখন কিছু চায়, মা দাও, মা হাতে রসগোল্লা নিয়েছে, দেবে, ছুটে মা আমাকে দাও, গোটা হাতে ধুলো ভর্তি, দেবে না মারবে? চল ধুয়ে কারণ মা জানে আমি দেবো, আমার বাচ্চা খাবে, কিন্তু হাতটা নোংরা এখানে দেওয়া যাবে না, তাই বাচ্চাকে ফিরিয়ে দেয়। তোর হাতে তো এখনো মিথ্যা লেগে আছে, চুরি লেগে আছে, হারাম লেগে আছে, অপবাদ লেগে আছে, যা মন তাই করছি সব লেগে আছে। ওই হাতে তওবা করতে তুললি কোন লজ্জায়? আমার আল্লাহ তোর মায়ের থেকে বেশি পবিত্র, তোর মায়ের থেকে বেশি বোঝে, তোর মায়ের থেকে বেশি কি বলেন বলেন তাড়াতাড়ি বলেন, তার সেন্স অনেক বেশি, অনেক বেশি সিরিয়াস। তোর হাতে দেবে কি করে? আগে হাতটা ধুয়ে আয়, হাতটা তোলার আগে হাতটা ধুয়ে আয়। গোটা জলসা হয়ে গেছে, শেষবেলা আখিরি মোনাজাত চলছে, আস্তাগফিরুল্লাহ, হযরত তওবাতুল্লাহ করেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। ও চার দোকানে বসে বসে বিড়ি খেতে খেতে এক শুরু গেছে, টেনে বিড়ি উড়িয়ে দিয়েছে, ছুটে এসে বসে পড়ছে, রব্বানা। ফেরেশতা বলছে মুখ ধুয়েছিস? এই ছাগল মুখ ধুয়েছিস? তোর মুখে যা গন্ধ বেরোচ্ছে, ফেরেশতা করে পানি চলে গেল তোর জন্য। এই এসে বসে পড়েছে, আর মনে মনে করছে মেরে দিস। ঠিক, ফেরেশতা বলছে মেরে দিস নাই, মরে গেছিস। মেরে দিস নাই, আরো মরে গেছিস। তোর বোঝা দরকার ছিল ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। তোমার জন্মের পরে মা প্রসব করে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার ফুফু তোমাকে কোলে তুলে নিয়ে আব্বা বলে প্রথম বুকে জড়িয়ে ধরেছে, নিজের বুকের উপরে তুলে গালে চুমো খেয়েছে, আর সারা জীবন শুধু দুধটা মায়ের মুখে খেয়েছিস, আর গোটা জিন্দগি তো ফুপুর কোলে মানুষ হয়েছিস। যেদিন বিয়েতে শ্বশুর বাড়ি ফুপু চলে যাচ্ছে, আর যাবার সময় ঝরঝর করে কাঁদছে, যাবার ব্যথা নেই, ভাবির গলা জুড়ে কেঁদেছে আর বলেছে ভাবি আমি চলে যাচ্ছি, আর তো ইচ্ছা করলে আসতে পারবো না, যখন আল্লাহ আনবে তখন আসবো, কিন্তু তোর হাত দুটো ধরে বলে যাচ্ছি তুই যেন আমার আব্বাকে মারিস না। লোকে চিন্তা করে তোর বাপ তো 20 বছর আগে মরে, তোর বাপ কোথায়? কে তোর বাপ? কে ওর বাপকে? এই ভাইয়ের ছেলেটা, তার ছেলে তার কাছে দিয়ে যাচ্ছে, আর চোখের পানি ফেলে বলে যাচ্ছে ভাবি মারিস না, আমার আব্বা আমার কোলে আদরে থাকতো, হয়তো একটু জিদ করবে, হয়তো একটু তোমার কাছে আড়ি করবে, তাই বলে তুমি যেন কেউ মারবে না, কথা দাও। কাঁদতে কাঁদতে ভাবি বলেছে কথা দিচ্ছি রে, মারবো না, যা। বন্ধু স্বামীর ঘরে রাত কাটিয়েছে, মনটা কিন্তু ভাইপোর কাছে পড়ে আছে। যেদিন ভাইপো ছুটে গেছে, প্রথম বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে বলেছে তোর মা তোকে মারে না তো, তোর মা তোকে মারে না তো। প্রথম জিজ্ঞাসা করেছে তোর মা মারে না তো? বলো এমন ফুপুকে কবার বুকে জড়িয়ে ধরে চল বলেছ তোর বাপ মরে নাই, আমার দাদু মরেছে, তোর বাপ এখন আমি বেঁচে আছি, বলতে পেরেছেন? যে তোকে বাপ বলে স্বীকার করেছে, আর তুই গেলে তার স্বামীকে দেখে বলেছে তোমার শ্বশুর এসেছে, একটু ব্যবস্থা করো। হ্যাঁ জামাই আসতে হবে, আমার কচি শ্বশুর গো, কচি শ্বশুর। আমার ডাক্তার এসে বলছিল ওরা আমার চেলা শ্বশুর। এটা আদরের ভাষা, খারাপ ভাষা, আদরের ভাষা। তো তোমাকে বাপ বলে তোর পরিচয় দিয়েছিলে, কোনোদিন তোমার ফুফুর দুঃখ হলে পাশে দাঁড়িয়ে বলেছ যে তোর বাপ মরে নাই, ওটা আমার দাদু মরেছে, তোর বাপ আমি এখনো বেঁচে রয়েছি, বলতে পেরেছি? এটা তো বলি নাই, বরং ফুফুর সম্পত্তি যা ছিল মেরে দিয়েছে, ছুঁচো কোথায়। তার বাপ ডাকার দাম তো জীবনে কখনো দিলাম না, আর কখনো নতুন শাড়ি কিনে নিয়ে ঈদের আগে দিয়ে বলেছিস তোর বাপ তোর কোনোদিন দিয়েছে? দেখ আমি তোর বাপ তাই শাড়ি দিয়ে যাচ্ছি, দিয়েছিস? ওই শাড়িটা ক টাকার দামের দেখাচ্ছিল না, শাড়িটা হাতে পেলে প্রথম তোর ফুপুর চোখের পানি ফেলতো, কেঁদে ফেলতো, প্রথম কেঁদে ফেলতো, আর শাড়িটা নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতো আল্লাহ আজ আমার আব্বা নেই, দুনিয়া জানে, কিন্তু আমার আরেকটা আব্বা আছে। সুন্নত কোথায় শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে কোলের উপরে শুইয়ে নিয়েছে, মাথাটা কোলের উপরে রেখে কপালে হাত বোলাচ্ছে।
জিজ্ঞাসা করছে খাদিজা কষ্ট হচ্ছে? বলে না। আল্লাহ রাসূল বলেন খাদিজা কষ্টের কারণে চেহারা রং পাল্টে গেছে, মুখের চামড়া শুকিয়ে গেছে, তারপরও বলছো কষ্ট হয় না? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে কোলে মাথা রেখে শুয়ে আছি, এরকম কোলে মাথা রেখে শোয়ার মতো পৃথিবীর কোন রমণীর আজ পর্যন্ত হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। আমি বিশ্বজাহানের বাদশা না, দোজাহানের বাদশার কোলে মাথা রেখে শুয়েছি, আমার কষ্ট হতেই পারে না, কষ্ট হতেই পারে না। তো বললে বলো খাদিজা কি চাও বলো। বলে আমি দুটো জিনিস চাইবো, দেবেন? বলে খাদিজা গোটা জীবন কিছু চাইলে না, এখন চাইছো, বলো কি নেবে? বলে এক নম্বর হলো কবরে শোয়াবার আগে সব স্বামী তার বিবিকে রেখে চলে আসে, আপনি চলে আসবেন তো? বলে হ্যাঁ। বলে শোনেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ কে কি করেছে জানি না, আপনি তো জানেন যে আমি একা কোনোদিন ঘরে শুই নাই, বিছানায় শুতে পারি নাই, তাই একা আমি যখন শুতে পারি নাই তো কবরে একা শোবো কি করে, সম্ভব হচ্ছে না, কষ্ট হচ্ছে, তাই আপনি কবরে গিয়ে একটু বলে দিয়ে আসবেন, কবরে আমার খাদিজা আসছে, দেখিস। ধরো খাদিজাকে ভয় দেখাস, আমার খাদিজা খুব ভয় করে কবরে, কবর আমার খাদিজাকে ভয় দেখাস না। আল্লাহ নবী বলেন বলে দিয়ে আসবো। বলেন আল্লাহর হাবিব আমার কাফনের কাপড়টা একটু দামি কাপড়ে দিবেন তো? আল্লাহর নবী বলছেন পৃথিবীর যে কাপড়টা সব থেকে দামি হবে আর আমার নজরে হবে, আমি সে কাপড় আনবো। বলো তুমি কোন কাপড় পরে যেতে চাও? সুদানের, ইরানের, বলো কোন কাপড় চাও? মক্কার, মদিনার, কোথাকার কাপড়? বললেন আল্লাহর হাবিব কোনো কাপড় লাগবে না, আপনার গায়ের একটা জামা। কোন জামাটা? কোন জামাটা? তো বললেন যে জামাটা আপনি সারা দিন পরে দাওয়াতের কাজ করেছেন, উম্মতকে ডেকেছেন, ঘামে ভিজে গেছে, আর আমি সেটাকে আবার কেচে পরিষ্কার করেছি, আর কাচতে গিয়ে ফেটে গেছে, খেজুরের পাতায় সেলাই করেছি, সেলাই ফেটে কাপড় চলে গেছে, ওখানে চড় দিয়ে তালি দিয়েছি, চামড়া দিয়ে তালি দিয়েছি, তারপরে যখন আর তালি দেবার মতো সুযোগ ছিল না, আপনি ওটা বাদ দিয়েছেন, আমি কেচে রেখে দিয়েছি, ওই জামাটা আপনি আমাকে দেবেন। বলে কেন? বলে নতুন কাপড় আমি আমার বাচ্চাদের জন্য রেখে যাচ্ছি, আমি মা, আমার বাচ্চাদের জন্য নতুন রেখে গেলাম, পুরাতনটা পরি আমি চলে যাই, আমি মা তো, তাই মাকে পুরাতন পরলে কোনো অসুবিধা হবে না, সারা জীবন তো বাচ্চাদের জন্য মায়েরা ছেঁড়া কাপড় পরেছে, আমিও ছেঁড়া কাপড় পরে কবরে যেতে চাচ্ছি, ও তো কবরে চলে গেলে পচে যাবে, ও তো কোনো দাম নেই, তাই ওটা করে আপনি দেবেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, जन्नतुल मालाते घूमिए আছে, জান্নাতুল মালাতে ঘুমিয়ে আছে, কোনদিন যদি যাওয়ার সুযোগ হয় জান্নাতুল মালাতে যাবে, দেখবেন চারিদিকে স্কয়ার বার দিয়ে ঘেরা আছে, মানুষ ভুল করে মাটি দিয়ে পালায়, এখনো মনে হবে যেন কালকেই দাফন হয়েছে, কি একটু আগে দাফন হয়েছে, কাঁচা মাটি তখন উপরে রয়েছে, আর এত সুন্দর খুশবু কবরের মাটি থেকে ওঠে যে খুশবুটা পৃথিবীর কোনো খুশবুর দোকানে আপনি পাবেন না। ওখানকার মাটি এক মুঠো পকেটে রাখবেন, মৌতের দিন পর্যন্ত অতটাই সেন্ট ছুটবে, সেন্ট কোনদিন মাটি থেকে আলাদা হয় না, ওটা জান্নাতের খুশবু। ওই স্কয়ার বার ধরে চোখের পানি ফেলে বলেছিলাম মা, উম্মতের জন্য সব রেখে গেলি আর নিজের কাপড় ছেঁড়া পরে কবরে চলে গেল। আল্লাহ নবী বলেন ঠিক আছে ওটাই দিয়ে দেবো। সব কথা হয়ে গেছে, আল্লাহ নবী কপালে হাত বুলাচ্ছে আর দুটো চোখ দিয়ে দর 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 করে পানি আসছে, দুটো চোখ দিয়ে দর 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 করে পানি আসছে। বন্ধু আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন খাদিজা কাঁদো কেন? কবরকে বলে দেবো আর আমার পরনের কাপড় জামাটা তোমাকে দেবো, কাঁদছো কেন? মরণের ভয়ে? বললেন না। কাঁদছো কেন? কবরের ভয়ে? বললেন না। কেন কাঁদছো বলো? আল্লাহর হাবিব কাঁদছি শুধু এবার আপনার জন্য। বলে কেন? বলে আমি চিন্তা করছি শুয়ে শুয়ে আমি তো চলে যাব, শীতের রাতে আমার হাবিব যখন রাত গভীর করে বাড়ি আসবে, গরম পানি করে নিয়ে কে বসে থাকবে আমার নবীর জন্য? আমি চলে গেলে আমার নবীকে কার হাতে রেখে যাব যে গরম পানি করে আমার নবীকে দেবে?
উত্তপ্ত রোদের সময় মরুভূমির লু ঠেলে আমার হাবিব যখন রাতের বেলা বাড়ি ফিরবে, ঠান্ডা পানি পেয়ালায় করে নিয়ে কে বসে থাকবে? আমার রাসূলের চরণ দুটো প্রথমে ধুয়ে দেবে, আমার রাসূল ওযু করে ঠান্ডা হবে, এই ঠান্ডা পানি নিয়ে কে বসে থাকবে? সেরকম তো কাউকে দেখছি না যে যাকে যাবার সময় বলে যাব যে তুই রাসূলকে একটু দেখিস। কথা দুজনের হচ্ছে, পাশের ছোট্ট মেয়ে ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে আছে, সব শুনে নিয়েছেন। পা পা করে এসে আমার রাসূলের পিছনের দিক থেকে গলাটা জড়িয়ে ধরেছে আদর করে বাচ্চা মেয়ে, আর কানের কাছে শোনাচ্ছে, আব্বা আমার মাকে বলে দাও, আমার মাকে বলে দাও। বলে কি? বলে বলে দাও আজ থেকে আমার বাপের জিম্মেদারি আমি নিলাম, আমার মাকে আর চিন্তা করতে হবে না। আল্লাহর নবী ডুক রেখে গেছেন, ডুক রেখে গেছেন। যে রাসূলের কান্না মানুষ শুনতে পেত না, ওদের কান্নার আওয়াজ ছুটে গেছে আর বলেছে, খাদিজা আমার একটা মা মরে গেছে, আর একটা মা আমার কাছে আছে, আমার গলা ধরে আমার জিম্মেদারি নিয়েছে। আমার একটা মা চলে গেছে, আর একটা মা এখনো রয়ে গেছে। আমার বন্ধুরা, আমরা আল্লাহওয়ালা ভাইরা, আমি এই নোকটাটা শোনাচ্ছিলাম ওইখান থেকে তুলে, যে সেদিন তোমার ফুপু শাড়িটা পেয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলতো, আব্বা আমার একটা আব্বা মরে গেছে, তো আর একটা আব্বা এখনো বেঁচে আছে। নবীর এই সুন্নতটা তো কমপক্ষে জিন্দা করে যেতে পারতিস, এই সুন্নত তো মরে গেছে, এই মরা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব দেওয়ার কথা ছিল। কাল কিয়ামতের ময়দান দূরের কথা, কবরে গেলে ফেরেশতা হিসাব চালে বলতে, হিসাব পরে নিবি। 100টা শহীদের সওয়াবের কাজ করেছি, 99টা শহীদের সওয়াব নিয়ে নে, একটার সওয়াব দে, তাহলেই তো বেড়া পার, তাহলেই তো বেড়া পার, তাহলেই তো বিপদ থেকে বেঁচে যেতাম। আজ পর্যন্ত কখনো গিয়ে দাঁড়িয়ে বলতে পেরেছি? কখনো দাঁড়িয়ে বলতে পেরেছি? বন্ধুরে, আমি আর আপনি ভেবে দেখি না, তওবা করার জন্য খুব তো মন কাঁদে, খুব তো তওবাতে কেঁদেছি। কখনো মনে হয়েছে গরিবের পাশে গিয়ে কোনোদিন দাঁড়িয়েছি কিনা? বড় ভাই চলে গেছে, ভাবি কচি কচি বাচ্চা নিয়ে সারা জীবন কাটাচ্ছে, কোনোদিন কিচ্ছু করতে পারেন নাই, যেতে হয় না, যান নাই। কমপক্ষে ঈদের দিনে বড় ভাইয়ের বাচ্চা দুটোর হাত ধরে ঈদের মাঠে গিয়ে দাঁড়িয়ে বলেছেন, কি নিবি বল, কাঁদিস না, তোরা কাঁদিস না, আমার নিজের বড় ভাই চলে গেছে, তোদের বাপ চলে গেছে, এখনো তো বড় আব্বা বেঁচে আছে, মেজো আব্বা বেঁচে আছে, আমার ভাই চলে গেছে। ভাইপোদেরকে সান্ত্বনা দিয়ে যে তোমাকে বড় আব্বা ছোট আব্বা বলে ডাকতো, দিতে পেরে কাছে নিতে পেরেছেন? তওবা করার জন্য তো খুব তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আমি আল্লাহ তোর এই নেক আমল আর ভালো আমলটা আমার কাছে জমা রাখছি। তুই দুনিয়াতে তোর ক্ষমতা মোতাবেক ফুপুর আর ভাইপুর হাত ধরেছিস, কিয়ামতে আমি আমার ইচ্ছা মতো জান্নাতের দরজা খুলে বলবো, যেটাতে খুশি সেটাতে যা, আজ তোর ইচ্ছায় জান্নাতে যাবি, আমি বাধা দেবো না, যা চলে যা, যা চলে যা। বন্ধু, তাজিদু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা। কোরআন শোনাচ্ছে, বদলা কতটা নিবি, কতটা নিবি বল না, আমি অতটাই দেব, তুই যতটা নিতে পারবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আল্লাহ পাক বলেন, এরপরে আমার কাছে বলবি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ গফুরুর রহিম, মাফ করে দেবো। এরপরে এসে বলবি আস্তাগফিরুল্লাহ, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করব, কে কাঁদে? বলে আল্লাহ আপনার বান্দা কাঁদে। কেন নামাজ পড়ে নাই? বললে পড়েছে। রোজা করে নাই? বললে করেছে। যাকাত দেয় নাই? বললে হ্যাঁ দিয়েছে। এতিম মিসকিনকে ভালোবাসে নাই? বলে আল্লাহ বেসেছে। ফের কাঁদে কেন? ফের তওবা কিসের? বলে আল্লাহ ওর নামাজের পরে বলেছে, আল্লাহ গো নামাজ তো পড়েছি, কিন্তু তুমি যেমন বলেছিলে তেমনটা পারি নাই, আমি আমার মতো করে পড়েছি, তোমার মতো হয় নাই। যাকাত দিয়েছি কিন্তু ইচ্ছা মতো দিয়েছি, যতটা দেওয়ার কথা ততটা পারি নাই। এতিম মিসকিনকে আমার ইচ্ছা মতো দিয়েছি, তোমার ইচ্ছা একবারও খেয়াল করি নাই। তাই অপরাধী নিজেকে স্বীকার করে, অপরাধী মনে করে এরপরও আমার কাছে তওবা করেছে। আপনার কাছে
তওবা করেছে ফেরেশতাদের কাছে শুনে আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী থাক, তুই সাক্ষী থাক। সব আমল করার পরে যখন বান্দা আমার কাছে তওবা করেছে তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আয় ফেরেশতারা সাক্ষী থেকে যা নামাজ আদায় করেছে, রমজানের রোজা আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সাদকা দিয়েছে, খায়রাত দিয়েছে, এতিমকে কোলের কাছে বসিয়েছে, মিসকিনকে কোলের কাছে বসিয়েছে, আমি আল্লাহ আমার হুকুম সব মানার পরে আমার কাছে যখন তওবা করেছে আস্তাগফিরুল্লাহ, তো সঙ্গে সঙ্গে শোনাচ্ছে, শুনে রেখে দে ওর ইস্তিগফারের সাথে সাথে, ওর ইস্তিগফারের সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। আর সব কাজ করে কাঁদার জন্য যতটা অন্যায় ওর জীবনে হয়েছিল ওই অন্যায়টাকে আমি আল্লাহ নেকি দিয়ে ভরে দিয়েছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষের আল্লাহ নিশ্চয়ই গফুরুর রহিম। তিনি বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হবি না, তবে বেনামাজির জন্য এটা বলে নাই। সুদখোর, মদখোর, গাঁজাখোর, তারিখোর, বিড়িখোরের জন্য বলে নাই। সারা জীবন সবে বলাতে জাগে নাই, সবে কতটা জাগে নাই। 1 জানুয়ারি জাগতে গিয়ে ন্যাংট হয়ে মদ খেয়ে চলেছে, ওই হারামখোরের জন্য বলে নাই। বছরের প্রথম দিন পহেলা মুহররমে, 10ই মুহররমে, ইয়াউমে আশুরায় রোজাই রাখে নাই, কিন্তু পহেলা বৈশাখে যা রং মেখেছে তার হিসাব নাই। ওরকম নেমো খারামের জন্য বলে নাই। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে তোমাদের কাছে এই কথাগুলো বলার মতো আলাম ইয়াতিকুম নাযীর, কেউ যায় নাই? তো বলবে গিয়েছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম আমরা কি বুঝি না নাকি, তাই বললেই শুনতে হবে। এখন তো বুঝতে পেরেছিস, তাহলে কি হবে? বলছে বুঝতে পারছি, যদি কথাগুলো শুনে ভাবতাম তাহলে এই বিপদ হতো না। তাহলে কি করবে? বলে তওবা করবো। শোন, ও তওবাতে আর কাজ হবে না, কারণ তওবার স্টেশন ছেড়ে গাড়ি বার হয়ে চলে এসেছে। তওবার স্টেশন ছেড়ে গাড়ি বার হয়ে চলে এসেছে। এতক্ষণ কোথায় ছিলিস? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সেদিন কোরআন শোনাচ্ছি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। 24 পারা সূরা জুমার 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 3-4 লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহর হুকুম অস্বীকার করনেওয়ালা নাফরমানদের জন্য সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওদের জাহান্নামের ফেরেশতা প্রথম বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তারা কোরআন তোদের কাছে শোনায় নাই, কোরআন তোরা কি শুনেছিস না? আমার আল্লাহর কালাম কি শুনেছিস না? ওই রাসূল তোদের কাছে কি যায় না? সেদিন বলবে কালু বালা, এসেছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম মৌলবীদের সব কথা শোনা। এখনকার লোকেরা কি বলে জানে? মোলচা বলছে ঠিকই বলছে, খারাপ না, কিন্তু অতটা মানা যাবে না। কি জি, আমরা মোটামুটি ঠিকই আছি, অসুবিধা হবে না।
আমাকে মাফ করে দেবেন, এটা এখনকার জাতের হাই এডুকেশন ওলাদেরকে ধারণা, যারা এখন টেকনোলজি পড়েছে তাদের ধারণা। আলেমারা যা বলছে কথাটা মিথ্যা না, কিন্তু অতটা আর মানা যদি বলে যাবে না। তবে আমরা একেবারে কি খারাপ না, যতটা পাচ্ছি করছি, তার মানে আপনার ইচ্ছার উপর না আল্লাহর ইচ্ছার উপর। জোরে বলে এই কথা বলে, এটা আমরা যা পাচ্ছি করছি, যেমন পাচ্ছি করছি, একদম খারাপ না। এটা কি কথাটা কি আমার ইচ্ছার মতো হলো না আল্লাহর ইচ্ছার মতো হলো? জোরে বলে আমার ইচ্ছায়। এসেছেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখান থেকে যাবেন কার ইচ্ছায়? আর চলবেন আপনার ইচ্ছায়। এলি তার ইচ্ছায়, যাবি তার ইচ্ছায়, আর মাঝখানে চলবি তোর ইচ্ছায়। তো ফেরেশতারা বলবে নিচে আয়, কারখানায় আয়, তারপর তোর ব্যবস্থা করছি টাইট কেমন দিতে হয়। বাবাজিরা সোনারা এসেছি যার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। গোটা জীবন যদি কাটে তার ইচ্ছায়, তো ফেরেশতারা ডাকবে নিচে নেমে আয়, ব্যবস্থা দস্তরখানে পেতে রেখেছি, আয় তোকে নাস্তা খাওয়াবো আয়। আর যদি চলো নিজের ইচ্ছায়, তো ফেরেশতারা বলবে একবার আয়, তারপর ইচ্ছা কোন দিকে একবার যায়, আয় নিচে নেমে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক এইরকম মানুষদেরকে যারা ভাবে আমরা একটা মোটামুটি ঠিক জায়গায় রয়েছি, আমাদেরকে বেশি বোঝাতে হবে না। আর যা সময় চলছে তাতে কিছু বলার দরকার লাগে না, আমরা বুঝি, নিজের ইচ্ছায় চলি। এদেরকে কোরআন কি ভাষায় সম্বোধন করেছে, আর কোরআন এদের জন্য কি লাকাব আর কি সনদ দিয়েছে, কি সার্টিফিকেট দিয়েছে, শোনাবো? কি বলে দিয়ে শোনাবো? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ পাক এদেরকে কি সনদ দিয়েছে। আল্লাহ পাক এদের কি সনদ দিয়েছে? আল্লাহ পাক মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোরআন আমাদেরকে বড় সুন্দর শুনিয়ে দিয়েছে। আর শোনাচ্ছি, ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। পারা নম্বর 6, সূরা নাম সূরা মায়দা, আয়াত নাম্বার 151। রব্বে জুল জালাল, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুমের নাফরমানি করে, রাসূলের হুকুমের নাফরমানি করে, তারা বলে ওয়ায়ুরিদুনা ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। ভাই যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মেনে চলতে পারবো না, তবে যতটা মানার ততটা আমরা মানছি। বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, আমরা নিজের জায়গায় ঠিক আছি। কোরআন শোনাচ্ছে, এইরকম যাদের ধারণা, ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মনে মনে করে একটা রাস্তা এমন বার করেছি, আমাকে বেঈমান বলতে পাবে না, আবু জেহেল জাহান্নামী বলতে পাবে না, তবে কাবার ইমাম কেউ ভাববে না, মুজাদ্দিদে জামান কেউ ভাববে না, বড় পীর আব্দুল কাদের জিলানী ভাববে না, কিন্তু মাঝামাঝি এমন আছি, ফেলে দিতেও পারবে না, গিলে খেতেও।
বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আর সোনামণি মাহেরা বোনেরা, ভুল এমন যেন করতে যাবে না। নাম তো আমার সাকিনা, নাম আমার ফাতেমা, মাথায় কাপড় দিলাম আর নাই দিলাম ওতে কিছু আসে না যায় না। আমার নাম তো ফাতেমা, আমার স্বামীর নাম আব্দুল সালাম। তুই কি করবি রে গোলামের বেটা গোলাম? আমার স্বামী আব্দুল। ফেরেশতা বলছে তোর স্বামী আব্দুল সালামটা কি হয়েছে? আমি স্বামী দেখে বিচার করি? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন শুনে দিয়েছি অন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض। ছেলেকে মুসলমানি দিয়েছি, মুসলমানের বাইরে করলাম না, নাম আব্দুর রহমান রেখেছি। আমি অতি দুনিয়ার কোন নোংরা নামে ডাকলাম না, তবে পাজামাটা কিনতে পারলাম না, শর্টপ্যান্ট কিনে চালিয়ে দিয়েছি। মুখে দাড়ি রাখাতে পারলাম না, তবে আপনি শুনে রেখে দেন, বিয়ের দিনে টুপি মাথায় দিয়ে বিয়ে করতে গেছে, মৌলবীকে বিয়ে পড়িয়ে নিয়েছি। সবটা অস্বীকার করছি না, সবটা অস্বীকার করছি না। ফজরের নামাজ হয়তো পড়ে নাই, না পড়তে পারে, তবে ঈদের দিনে প্রথম কাতারে বসেছিলাম, পিছনের কাতারে ছিলাম না। তো খোদা বলছে এটাই হলো বেঈমান হওয়ার সব থেকে বড় নমুনা। এর থেকে খাঁটি কাফের আর কি আছে? উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হলো খাঁটি বেঈমান। সোনাকে সোনা প্রমাণ করতে করতে গেলে তাকে আগুনে পুড়ে দেখাতে হয় আমি সোনা, আমি পুরো কমি না। হ্যাঁ না না, তুমি তো হিজড়ে হয়ে সেজে বসে আছো, নাম সোনা, ভেতরে শুধু খালি ফেনা। ইমানের হাত দিয়ে চলো না, ইসলাম বোঝানোর চেষ্টা করো, কিন্তু নিজেকে পাক্কা মুসলমান মনে মনে করো। কখন একবার ঝাঁপ তুলে দেখো না যে ভেতরে কেউটো সাপ আছে না, ডাঁড়া সাপ। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, একটা ডিমের যদি একটুখানি পচে যায়, বাকি ডিম আর খাওয়া যায়? কি বলে, খাওয়া যায়? আর যায় না। কি বলেন? একটা বাচ্চা মায়ের পেটে হওয়ার জন্য 9 মাস টাইম লাগে, লাগে না? লাগে না? এখন 7 মাসে যদি তুলে নেয়, বাঁচার আশা হয়। টাইম রবার করে দিয়েছে, কারণ জিনিসটা কভার করে নাই। তো আপনি মুসলমানের খাতায় তো কভারই করেন নাই। আপনাকে দেখে মুসলমান তো মনেই হয় না। এবারে শুনে নেন খোদবার কথাটা, পুরো ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আমি দয়া করে তোকে মানুষ করেছি, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছি, আর আরো করুণা করে তোকে মুসলমানের বাচ্চা করেছি। কিন্তু এটা নিয়ে আসলে হবে না। যারা শুরুতে ছিলেন তারা বলেছিলাম না যে মুসলমান হয়ে এলে রেহাই, আর ছেলে হয়ে এলে উদুম পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। মেরে মোহতম দোস্তার, বুজুর্গ, এই 40 বছর 60 বছর বয়স পর্যন্ত এখনো পর্যন্ত মুসলমানের ছেলে হয়েই রইলাম, মুসলমান হতে পারলাম। জোরে বলেন, যদি মুসলমান হয়েছিলে তো বাপের গোসল দেওয়ার জন্য পাড়ার লোক ডাকতে কি করতে গেলে? যদি তুমি মুসলমানই হয়েছিলে তা তোমার বাপের মরণের পরে কাফনের কাপড়টা দোকানদারকে দিয়ে কেন কাটলে? যদি মুসলমান তুমি ছিলে তো তোমার বাপের জানাজা পড়ার জন্য ভাড়া করে মৌলবি কুতি নিয়ে। যদি তুমি মুসলমান ছিলে তাহলে বাপের গোসলটা তুমি না দিয়ে লোককে কেন ডাকলে? কবরটা লোককে দিয়ে কেন খোলালে? কমপক্ষে বাপকে কবরে শোয়াবার সময় তুমি কবরে না নেমে ওই পাড়া থেকে ডাকতে, ও চাচা নাও আমার বাপের নাম। তোর বাপ তুই নামে তো বললাম না, তোর বাপের সম্পদ তুই মেরেছিস, তো তোর বাপ ও কেন না তুই নামা? তার মানে এখনো মুসলমানের ছেলে হয়েই বসে আছো, মুসলমান হতে পারো নাই। কবরে গেলে পেটাই, বাঁচাবার কেউ নাই। ও উপর থেকে যতই কুলখানা মারার কলমাখানা মারা,
ভেতরে কলজে যার ক্যান্সার হয়ে গেছে, উপর থেকে ভ্যাকসিন যাই মারো মাল মরবি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের শুধু মানুষরা, এই জন্য এখান থেকে খাঁটি ইমান নিয়ে যাওয়া দরকার। যে ইমান 100 পরিমাণ নিয়ে চলো, এত না। তাই কোরআন শুনেছি আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা না। কেউ কতটা এনেছি ছোটা না, একটু আনলেই হবে, কিন্তু সলিড আনতে হবে, সলিড আনতে হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমাকে মুসলমান হয়ে দেখাতে হবে, আমাকে ঈমান ওয়ালা হয়ে দেখাতে হবে। তাই শুনছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, হ্যাঁ ফার্স্টে বলেছি না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসার সময় মুসলমান হয়ে আসবি, মুমিন হয়ে আসবি। আমি আল্লাহ তোকে ডেকে নিরাপদে কাছে নিয়ে শান্তিতে জান্নাতের দরজা দেখাবো। ও আল্লাহ, অনেক দিন পরে জীবনে চান্স, প্রথমবার এসেছি। আল্লাহ, জান্নাতের দরজাতে যারা এসেছে ওদেরকে তুমি পাস করে দেবে তো? তো কোরআন শুনে রাখ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা বলি না। তো আল্লাহ সেটাও তো জানি মিথ্যা বলো না, তা কি করব বলে দাও। ইমানদার হয়ে আয় বলে, আল্লাহ আমরা তো সব ইমানদার মনে করছি, আমরা তো সবাই নিজেদের ইমানদার ভাবছি, কি করতে হবে বলো? তো কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, আমরা কাদের মুমিন মুসলমান বলি, আর কোরআন কাদের বলছে দেখুন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ সচি ইমানদারদের নমুনা, আমি ডাকলে যারা তুরন্ত আছে, কাল বিলম্ব করে না। আমার ডাক শুনতে পেলে বিছানা ধরে রাখতে পারে না, আমার ডাক শুনতে পেলে কল কারখানা ধরে রাখতে পারে না, মিল ফ্যাক্টরি ধরে রাখতে পারে না, চাকরি ধরে রাখতে পারে না, অফিস আদালত ধরে রাখতে পারে না। আমার ডাক কানে এলে পৃথিবীর কোনো বাধা যারা মানে না। বলে আল্লাহ স্যাম্পল দেখাও তো। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 12, 11, পারা নাম্বার 11 আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, একবার আমার কথা ভাবতে পারো। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। চাষ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, অফিস হবে, আদালত হবে, দুনিয়ার সব স্টেশনে আমার বান্দা থাকবে। আমি যখন ডাক দেবো সব ছেড়ে দিয়ে ছুটে আমার সামনে হাজির দেবে। সেদিন শোনাবে, রব্বানা তুমি যদি না চাইতে অফিসার আমি হতে পারতাম না, তুমি যদি না চাইতে জমিদারি আমার হাতে থাকতো না, তুমি যদি না চাইতে ব্যবসা আমার দ্বারাই হতো না। ফুটপাতে বসে আছে আমার মতো কতজন
থাকতে গাড়ি থাকতে বাড়ি, সময় দুটি খেতে তারা পাচ্ছে না। আল্লাহ তুমি না দিলে সব কিছুই হতো না, তাই তোমার ডাকে সাড়া দেবো, কারণ ডাকটা শুনবো না। আল্লাহ পাক শুনে রেখে দে, ওদের রুজির কষ্ট হবে না, ওদের মুসিবত আটকাতে পারবে না। আমি ওদের জিম্মেদারি নিয়েছি, ওদের কোনো বিপদ হবে না। কোরআন শুনে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন রাস্তায় পার হবে, শত বাধার সামনে হবে, কোনো বাধার কথা মানবে না, কোনো দাদার কথা মানবে না। আমার সামনে হাজিরি দেবে, রুখতে তাকে কেউ পারবে না। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, এতিম যেখানে পাবে, মিসকিন যেখানে পাবে, গরিব যেখানে পাবে, অসহায় যেখানে পাবে, সবাই যখন তার সামনে এসে দাঁড়াবে, কাউকে খালি হাতে ফিরাবে না। আমার বান্দা যখন আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ খালি হাতে ফেরাবো না। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত সত্যি বান্দা শুনে রেখে দে, আমি তাদের জন্য দিয়েছি ঘোষণা, লাহুম মাগফিরাতুন। আরবি বুঝলে মজা পেতে, এ তো শুধু জলসা শোনা হয়েছে। মাগফিরাতুন শব্দ বলতে পারতেন, কিন্তু লাম তাকির সাথে দিয়েছে, তাকে ক্ষমা করবই করব। পৃথিবীর সমস্ত রকমের ঝামেলা থেকে নিষ্কৃতি দিয়ে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধনগুলোকে ছিন্ন করে যথারীতি শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে বড় ভালোবাসেন, তিনি আমাদেরকে বড় ভালোবাসেন। তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন। এই মানুষ করে তার ভালোবাসা দাঁড়িয়ে যায় নাই, আরেকটু আগিয়ে দিয়েছেন। আর সেটা হলো, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন। তিনি প্রথমে মানুষ করেছেন, মুসলমানের ঘরে বলেন পাঠিয়ে দিয়েছেন। আরেকটু ভালোবাসা দিয়ে তিনি উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ করে দিয়েছেন। কথাটা বুঝতে পারলে জিন্দেগি পাল্টানোর রাস্তা, আর যদি বুঝতে না পারা যায়, এটাও হলো একেবারে ভিজে পচা বস্তা। আপনারা কেমন নেবেন আমি জানি না। তিনি দয়া করে মানুষ করেছেন, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছেন, আরো দয়া বাড়িয়ে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন। কিন্তু যাওয়ার সময়, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় মুসলমানের ছেলে হয়ে যেতে বারণ করেছেন। তিনি যাওয়ার সময় বলেছেন, আমি যতটা করে দিয়েছি, বাকিটা তুমি হয়ে আসবে। সেটা কি? মুসলমানের ছেলে হয়ে যেন আসবে না, আসার সময় নিজে মুসলমান হয়ে আসবে। যদি মুসলমান হয়ে আসো, তাহলে তোমার জন্য সব জায়গাতে রেহাই। যদি মুসলমান হয়ে আসো, তাহলে তোমার জন্য সব জায়গাতে কথা বলে রেহাই। আর ছেলে হয়ে যদি আসো, তাহলে সব জায়গাতে পেটাই,
বাঁচাবার কোনো মামু নাই। কথা বুঝে আসছে ভাই? বোঝার জন্য বলছি, শোনার জন্য একটু পরে বলবো। শোনার জিনিস আলাদা, একবারে তেলেস মাতি ভাই, সেটা শোনার জন্য, এটা বোঝার জন্য। যারা এতক্ষণ আসে নাই, এসেছেন, বসেছেন, তাদের কাছে অনুরোধ, নিজে নিজে ভাবি, আমি কি মুসলমানের ছেলে না মুসলমান? বলেন, আমরা মুসলমানের ছেলে না মুসলমান? এটা এখান থেকে ভেবে বাড়ি যান যে এতদিন পর্যন্ত আমি কি সেই মুসলমানের ছেলেই রয়ে গেলাম, নাকি নিজে মুসলমান হয়ে যেতে পারলাম? কারণ মউত কাউকে সার্টিফিকেট দেয় নাই যে তুই এতটা থাকবি। মউত কাউকে নিশানা দেয় নাই যে তুই এই দিনের পরে মরবি। যদি দিত তাহলে কোরআনের ভাষা এইরকম হতো না, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। যখন টাইম হবে পৌঁছাবে, বাপ জানবে না যে বেটা কখন যাবে, বিবি জানবে না যে স্বামী বাসর ঘরে আসবে না আসার আগে চলে যাবে। বিয়ের গাড়ি সেজে যাবে, বিয়ের মজলিস সম্পূর্ণ হবে, আর স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি বসে ফিরবে, আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে জামাই মরে যাবে আর বউ মালা পরে বসে থাকবে। এটা বউ যদি জানতে পারতো তাহলে বিয়েতে হ্যাঁ বলতো? আল্লাহ পাক বললেন তুমি মুসলমান হয়ে আসবে, তাহলে আমি বাঁচিয়ে নেব। কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো, আমি আস্তে আস্তে পরে চেষ্টা করবো। আল্লাহ যেটা বলেছে, আমি যদি আল্লাহ আমার মুখ দিয়ে যেমন বার করবে তেমন শোনাবো। তাহলে প্রথম বসে আমাদের এখানে টপ থেকে গেল যে আমি কি এখনো মুসলমান হয়েছি, না সেই মুসলমানের ছেলে হয়ে এখনো রয়েছি? এটা আমাকে বলতে হবে। আধ ঘন্টা পরে ফের জিজ্ঞাসা করবো। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিককে বললাম আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। কারণ এই পৃথিবীতে একদিন কিচ্ছু ছিল না, ছিল না। শূন্য পৃথিবীতে এলো দুজনা, শূন্য পৃথিবীতে এলো দুজনা। গোটা পৃথিবীতে কিছুই ছিল যদি বলে না। আবার একদিন সামনে আসছে যেদিন এই পৃথিবী শূন্য হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একদিন কিছু ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যাবে কোথায়? তো আল্লাহ শোনাচ্ছে, আমার কাছেই আসতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাব এ সুযোগও তিনি দেবেন না। যদি যাওয়া যেত তাহলে তিনি একথা বলতেন না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পালাতে চাচ্ছ যাও, যেখানে খুশি যাবে যাও, যা করবে করো, কিন্তু আমার নজরের বাইরে গিয়ে করো, আমি ধরবো না। ভাই কমিটির দুটো ছেলের অনুরোধ, দু মাথায় দাঁড়ান। আপনারা দাঁড়িয়ে শুনবেন, শোনেন, দু মাথায় দাঁড়ান। বাচ্চাদেরকে সাইড করে দেবেন, গাড়িওয়ালাদেরকে বলবেন ভাই ভিতর দিয়ে যান, কিন্তু হরেন মারবেন না। এই দায়িত্বটা কমিটির ছেলেদের কাছে বলছি, অনুরোধ করে। তাদের কথা শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম যে পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তিনি শোনাচ্ছেন, আমার শাসন তোমাকে মানতে হবে না, আমার বাঁধন তোমাকে মানতে হবে না, তোমার যা খুশি তাই করবে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তার জন্য একটা শর্ত। কটা শর্ত বল, কথা বলে? একটা শর্ত। এই দেখো, দেখে যাও, তার জন্য একটা শর্ত। কটা? একটা। রব শোনাচ্ছে, আমার নজরের বাইরে গিয়ে যা করবি কর, কারণ ওই অন্যায়টা আমি দেখবো না,
আর যেটা দেখবো না ওটা তোর কোনো শাস্তি হবে না। সম্ভব? সম্ভব? তিনি তারপরে শোনাচ্ছে, যেখানে যাবি যা, যেথায় তোর ইচ্ছা সেখানে যা, কিন্তু শুনে রাখ তুই যেখানে যাবি সেইটাও আমার চোখের ভিতরে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, এমন কিছু নেই যে যেটা আমার জানার বাইরে, এমন কিছু নেই যে যেটা আমার চোখের বাইরে হবে। অতএব তুমি পালিয়ে যাবার কোনো চান্স পাবে না, পালিয়ে যাওয়ার কোনো চান্স পাবে না। মহতম দোস্ত বুজুর্গ, এই জন্য সাফ কথা, পরিষ্কার কথা, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আর কোথাও যে পালিয়ে বাঁচবো হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই কিয়ামতের দিনও শুনিয়েছি যে সেদিন আমি জিজ্ঞাসা করব আইনাল মাফার, আজ কোথায় যাবে। এটা হয়ে গেলে শরীরের সঙ্গে নিচে এই স্টিলের গ্লাস পাল্টে দাও। আইনাল মাফার, কথা বুঝে এসছে বাবাজি? তো তার কাছেই যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় ছবি চল, চল ওখানে গিয়ে শুলে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো কানেকশন নাই। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, বাঁচাবার আর কোনো রাস্তা নাই। এই ক্ষমতা যার একার হাতে বাঁধা, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, যদি বলে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, বেটা, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন সকলের একটাই নাম। মরার পরে একটাই নাম। কটা? একটা। ওই ইমাম মরুক আর মুক্তাদি, পীর মরুক আর মুরিদ, বাপ মরুক আর বেটা, একটাই নাম, লাশ। হিন্দু মরুক আর মুসলমান, জৈন মরুক আর খ্রিস্টান, বেঈমান মরুক আর নাফরমান, মরলে একটাই নাম, লাশ। কি নাম বলে? লাশ। তো ফেরেশতারা শোনাচ্ছে, বাবা শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, দরকার নাই, কিন্তু যাবার সময় দেখে যাস, সাথে কিন্তু যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তাহলেই পাস, আর যদি আমলে টান পড়ে খুঁজতে হবে না, সাথেই বাঁশ। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
তার দরবারে কোনোদিন কোনো জিনিস টান পড়ে নাই, পড়ছে না, আর পড়বে না। এই অফুরন্ত ভান্ডারের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি অন্ধকে যেমন খাওয়ান, চোখলাকে তেমনই খাওয়ান, শিক্ষিতকে যেমন খাওয়ান, মূর্খকে তেমনই খাওয়ান। তিনি শহরের মানুষকে যা যা খাওয়ান, গ্রামের মানুষকে ঠিক তাই তাই খাওয়ান। মানুষ যেমন খাবার পছন্দ করে তিনি তেমন খাবার, জন্তু জানোয়ার যে যেমন খায় তাকে তেমন খাবার দেন, কারণ রুজির মালিক তিনি। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ। ভাই কথা আসতে বলেন। রুজির মালিক কে? আল্লাহ। এইটা আমরা শুধু মুখে যেটা বলেছি, এইটা আমাদের হৃদয় মেনে নিয়েছে। জোরে বলেন মেনে নিয়েছে? বিবেকের কাছে জিজ্ঞাসা করে যে আমি যে আল্লাহকে রুজির মালিক বলি, আর তিনি যে রুজির মালিক ওয়াদা করেছেন, এটা কি আমি মেনে নিতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক ভাবে শুনিয়েছেন। এক জায়গায় শুনেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী পাঠিয়েছি, যত জীব পাঠিয়েছি, যে যেমন খাবে, যার যেমনটি খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তাকে যাবার আগে পাঠিয়ে দিলাম। অপর জায়গাতে গিয়ে শোনাচ্ছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাবারের ভয়ে খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দিও না। আমি তোমাকেও খাওয়াবো, তোমার বাচ্চাকেও খাওয়াবো। জিম্মেদারি কার? আল্লাহ শোনাচ্ছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। মানুষ তুমি তাকিয়ে দেখো, মুরগি কোনোদিন রুজির চিন্তা করে না। যদি রুজির চিন্তা মুরগি করত, 20টা ডিম পেটে বাচ্চা তুলতো না। ও জানে আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চাকে কে খাওয়াবে। ও জানে আমাকে যে খাওয়াবে, আমার বাচ্চাকে সেই খাওয়াবে। আমার দায়িত্ব বাচ্চা তুলে দেওয়া, খাওয়াবার দায়িত্ব মালিকের। গরু যদি ভাবতো আমাকে কে খাওয়াবে, আমার বাচ্চা কে খাওয়াবে, এটা ভাবলে বছর বছর বাচ্চা দিত না। কুকুরে যদি ভাবতো আমি তো খেতে পাই না, আমার বাচ্চাকে কে খাওয়াবে, ওইটা ভাবে না। ও জানে আমাকে যে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে। শুধু মানুষ ভাবে আমি কি করে খাবো, আমার বাচ্চা কি করে যদি বলো খাবে। তাই বিবিকে বলবে বিয়ের পরে বাচ্চা না, একটার বেশি দুটো না, দুটোর বেশি মোটে না, একেবারে মূল শেকড়টা কেটে দিবি যেন পাইপ লাইন থাকে না। আল্লাহকে বিশ্বাস করে? তোর থেকে তো গরু বেশি বিশ্বাস করে। তোমার আমার থেকে তো মুরগি হাতে বেশি বিশ্বাস করে। খালি বসে বসে বলছে হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস করে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, আপনার বিশ্বাসের মাপকাঠি কতটা এখান থেকে মেপে বাড়ি নিয়ে যান।
বললে আবার কি বলে জানেন? আপনি বললে হবে? আমরা বুঝি না নাকি? কোরআন ও হাদিসের কথা, আমার রাসূলের মুখের কথা সব শোনার পরে একজন এই কথাই বলতো, ও মুহাম্মদ বললেই বা, আমি কি অশিক্ষিত না, আমি মূর্খ নাকি আমি বুঝি না? আপনারা কি মনে করেন আমাকে আমি কি বুঝি না? এই কথাটা কে বলতো? আবু জেহেল। কে বলতো? কারণ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ও ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম। মক্কায় ওর থেকে বেশি বড় জ্ঞানী আর কেউ ছিল না, জাতির শিক্ষার সাহিত্যিক সম্রাট ছিল। যখন আল্লাহর নবী কোনো কথা বলতেন আর দেখতেন এটা আমার ইচ্ছার বাইরে চলে যাচ্ছে, তো তখন বলতো কি উল্টো পাল্টা বলে ওই এতিমের বাচ্চা, বিকিনির বাচ্চা, যার ফুটিয়ে খাবার হাড়ি নেই আর রাতে সবার বাড়ি নেই, ও বলে তাই শুনতে হবে নাকি? আমি বুঝি না নাকি? এই কথা কে বলতো? জোরে বলে, আরো জোরে বলেন না। আমাদের দেশে মাল আছে না নাই? এরকম আবু জেহেল আমাদের দেশে দু চারটে নাই? আলে মোলামারা কোরআন ও হাদিসের কথা বুঝিয়ে বলে, আর মনের মাথায় বুঝি খেয়াল বলে বললি হবে নাকি? আমি বুঝি না নাকি? আমি বুঝি না? তখন বুঝতে হবে আবু জেহেলের নাজায়েজ সন্তান। এই আবু জেহেলের মরার সময় কলমা নসিব হবে বলে আশা নেই, কারণ আবু জেহেল মরণ পর্যন্ত কলমা পড়তে পেরেছে হুজুর? পায় না, হুজুর জানে। আমি তখন হুজুরের থেকে ছোট। তো আবু জেহেলের যদি কলমা নসিব না হয়ে থাকে, এরও হবে এই আশা করবেন না। মরার সময় দাড়ি নিয়ে মরবে, পাগড়ি নিয়ে মরবে, পাঞ্জাবি নিয়ে মরবে, আর মরার আগে জাহান্নামের সার্টিফিকেট কেটে মরবে। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, भाभी কোরআন ও হাদিসের কথা ওলামারা বাধা বোঝাচ্ছে, আর এ কি বোঝাচ্ছে? বলছে বলুন অপারেশন করে দে, মোলচা তোমরা শুনতে হবে না, দেখে দিন, এরপরে হলে বউ মরে যাবে। বউয়ের হায়াত মৌতের মালিক শ্বশুর, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? এ শালা কে? এই যে মাঝখানে মগজ মারছে, এরপর ছেলে হলে বউ মরে যাবে, বউ মরার আগে শালা তুই মরে যাবি, তোর হুঁসে যায়। খচ্চর কোথাকার, খোদা সেজে বসে আছে। খোদা বলছো আমার খোদাই তোমার, তুমি খোদা সেজে আছো, লাও জুতো খাও। নাতি যেমন দাদুকে কানে চড়িয়ে দিয়েছে, আর বুড়ো বাচ্চা মাথা ভা ভা করে উঠেছে। ও আল্লাহ, আল্লাহ বলছে খোদা সাজ, মার খা। ফেরাউন খোদা সেজেছিল। কি সেজেছিল? হ্যাঁ কথা বলতে, ফেরাউন খোদা সেজেছিল। কিরকম মরেছে? মুশকিল, আমাদের কথা বলে না। তার মানে আপনাদের সেই ফেব্রুয়ারিতে জলসাটা হচ্ছে না, বলে? হ্যাঁ ভাই, ওটা জলসা নয়, ওটা রাত গাজন বলে। বাঁ বাঁ করে চলছে, আপনি কিছুই বোঝেন নাই। বলেন ফেরাউন খোদা সেজেছে কিনা? কোরআন সাক্ষী দিচ্ছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। কি তো খোদাকে সেজেছে ফেরাউন। মরেছে কোথায়? একবার নদীর তলায়। শুধু মরেছে না, পাক খেয়ে মরেছে। হ্যাঁ, তুমি বোঝো কিরকম মরবে। ফেরাউন তো পাক খেয়ে মরেছে। খোদা না করুক তোমার আমার মরণটা যেন জুতো খেয়ে না হয়। নমরুদ খোদা সেজেছে। নমরুদ কি সেজেছে? খোদা সেজেছে। কিরকম মরেছে? জোরে বলো। বাবাজি, পার্টি সিপিএম এর করলে গায়ে লাল রং লাগবে, আর পার্টি টিএমসি করলে গায়ে সবুজ লাগবে, আর পার্টি বিজেপির করলে গায়ে গেরুয়া লাগবে। যেমন পার্টি হবে তেমন কালার হবে। তো তোমার সেফাত যেমন হবে, মরণ ওই রকমই হবে, জুতো খেয়ে হবে। কারণ তুমি তো ওই পার্টিতে ছিলে। কোন পার্টিতে? জুতো খাওয়ার পার্টিতে। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, এখন বুড়ো বয়সে কাঁদলে হবে, আর এই বেচারিকে দিয়ে দোয়া করা হবে। হুজুর মনে হয় দোয়া করুন। রব্বানা কি করবে? যা হয় 50-60 টাকা। রব্বানা জালামনা
চিন্তা করছে, মনে মনে করছে আল্লাহ হবে না আমি জানি, 50 টাকা শিওর হবে। জল কি আছে আরে খোপা কোথাকার। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে বলে নাই যে তুই ওকে দিয়ে আমার কাছে চাওয়া, তোর দরকার তুই আমার কাছে বল। উদুনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আমি দেবো। তোর ভায়া করতে কে বলেছে? প্রথম তো খোদা ওইখানে নারাজ যে তোর হাত দিয়েছিলাম আমার কাছে তোলার জন্য, তোর মুখ দিয়েছিলাম বলার জন্য, তোর বুদ্ধি দিয়েছিলাম গুছিয়ে বলার জন্য। ওরে গাদা, সবার কাছে বলতে পারলি, তুই আমার কাছে বলতে পারলি না? যাদের কাছে বলেছিস ওরা তোর কথা শুনতে পারে নাও পারে, কিন্তু আমি তো কথা দিয়েছিলাম তুই বললে আমি শুনবো, তুই কেন বলছিস না? আল্লাহ তো প্রথমে তো নারাজ। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? বলেন আল্লাহ যেটা বলেছে ওর থেকে সত্য কথা কার? হাত তুলে। আল্লাহ থেকে সত্য কথা কার? হ্যাঁ, কারণ নেই। বিশ্বাস আপনাদের? তাহলে আল্লাহর থেকে বেশি সত্য আর কেউ বলতে যদি বলে, এটা যদি বিশ্বাস ছিল তো আল্লাহ শুনিয়েছিল। দোয়া যদি নিতে হয় তো বাপের কাছে নে, আর কবরে শুয়ে যদি দোয়া নিতে হয় তো বেটার কাছে নে। কার কাছে? আল্লাহ শোনাচ্ছে বেঁচে থাকলে দোয়া নিলে বাপের কাছে নে, আর মরার পরে দোয়া চাইলে বেটার কাছে নে। কোনটা নিয়েছি আমরা? না বেঁচে থাকতে বাপের কাছে নিয়েছি, না মরার পরে বেটার কাছে নিয়েছি। না মাথা গুঁজে বাপের কাছে কোনোদিন বসেছি, আর না এমন বেটার জন্ম দিয়ে গেছি যে তোর জন্য একটু দোয়া করবে। এরপরে আপনি আশা করেন যে ওরা দোয়া করলে আমরা বেঁচে যাব? আপনি খোদার সঙ্গে নিজে দাদাগিরি করলেন, আর ফের আল্লাহর উপর আশা করেন কি করে? গফুরুর রহিম আল্লাহ গফুর। ফেরেশতা বলছে এমন জুতো না, সে পাল্টে দেবো, ঘরের বউ চিনতে পারবে না মালটা আমাদের না অন্য পাড়া। বোকা কথা। হাত তোলার আগে তো বুঝে হাত তুলতে হয়। আগে দোকানে মাল কেনার আগে দোকান দেখে তো ঢুকতে হয়। হ্যাঁ না, বউ শাড়ি আনতে হবে, ও টাকা নিয়ে বাজারে চলে গেছে, মুদিখানার দোকানে বলছে শাড়ি দাও, দোকানে বলছে বাট খেলা থেকে কপাল ফাটিয়ে দেবো, ভিড় করতে ঝামেলা হতে। এখানে বলছে দোকানে পাওয়া যায় বললে, হ্যাঁ দোকানে পাওয়া যায়, কিন্তু দোকান চিনে যেতে হয়। ওটা কাপড়ের দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকানে নয়। কথা বোঝেন না? বোঝেন না? কথা বলে না। বিয়ে বাড়িতে একজন এসেছে, সবাই মাস্টার সাহেব আসুন বসুন, মাস্টার সাহেব আসুন বসুন, স্যার আসুন, স্যার আসুন। ওই গ্রামের যে মাস্টার সে চিন্তা করছে কোন কলেজের মাস্টার রে, আমি একদিন দেখি নাই, তার মধ্যে বড় কলকাতার কলেজের হবে। ও ডেকে নিয়ে গিয়ে বাড়িতে বসে খুব নাস্তা বানিয়ে খাইয়েছে। খাইয়ে দিয়ে আপনি কিসের মাস্টার? বলছে আমি গানের মাস্টার। মনে মনে করছে আমার ডিম তো বেকার গেল, একটা গানের মাস্টার। শুধু মাস্টার দেখলে হবে না, লেজ তুলে দেখতে হবে নিচে কিছু ঝুলছে কিনা। বোকা কথা।